শবরী ছিলেন এক সাধারণ বৃদ্ধ মহিলা, যিনি গুরুর কথায় বিশ্বাস করে বছরের পর বছর ভগবান রামের আগমনের পথ চেয়ে বসেছিলেন। শাস্ত্র বলে, বহু ঋষি মুনি রামের দর্শন লাভের আশায় অপেক্ষা করেছিলেন, কিন্তু আন্তরিক ভক্তির আকর্ষণে শ্রীরাম সর্বপ্রথম শবরীর আশ্রমেই যান। প্রতিদিন শবরী বনে গিয়ে পাকা ফল সংগ্রহ করতেন এবং প্রতিটি ফল নিজে চেখে দেখতেন। যা মিষ্টি লাগত সেগুলোকেই তিনি যত্ন করে ঝুড়িতে রাখতেন শ্রীরামের জন্য। অবশেষে শ্রীরাম ও লক্ষ্মণ বনবাসের পথে শবরীর কুটিরে উপস্থিত হলে শবরীর আনন্দের সীমা রইল না। অশ্রু সজল চোখে তিনি তার ঝুড়ির সবচেয়ে মিষ্টি বেরিগুলো রামকে নিবেদন করলেন, যেগুলো তিনি আগে থেকেই খেয়ে দেখেছিলেন সেগুলো মিষ্টি কিনা। লক্ষ্মণ একটু আপত্তি করে বললেন, এই ফলগুলো তো শবরী আগে নিজে খেয়ে দেখেছে, তাই এই এঁটো ফলগুলো আপনি কিভাবে গ্রহণ করবেন? তখন শ্রীরাম উত্তর দিলেন যে এত ভালোবাসা ভরে নিবেদিত এই ফলগুলোর তুলনা হয় না। যে আমাকে প্রেম সহকারে ফল, ফুল, পাতা বা এক বিন্দু জলও অর্পণ করে, আমি আনন্দের সাথে তা গ্রহণ করি। শ্রীরাম তৃপ্ত মনে শবরীর দেয়া ফলগুলো খেলেন এবং তার নিঃস্বার্থ ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। পরিশেষে ভগবান রাম শবরীকে পরম মোক্ষ প্রাপ্তির আশীর্বাদ করে বিদায় নিলেন। ভগবান বা মহান ব্যক্তির কৃপা অর্জনের জন্য বৈষয়িক আড়ম্বর বা উচ্চ পদমর্যাদা নয়, দরকার আন্তরিকতা ও গভীর প্রেম ভক্তি। ভালোবাসা ও নিষ্ঠার সাথে করা সামান্য অর্জনও মহামূল্যবান হয়ে ওঠে। জয় শ্রীরাম।